ও বিম্মাদিরা, চুল যদি কাটতে হয় সুন্নতি অনুযায়ী কাটো, ছোট করে চারিদিকে সমান। এক, ছোট বড় কিছুই নয়, চারিদিকে ছোট করে সমান। আর দুই নাম্বার হলো এই এই যে বাবড়ি, এই যে বাবড়ি রাখারও ব্যাপার আছে। এই যে কানের লতি দেখছেন, কথা বলে না দেখছি, এই ঘাড়, এই যে কানের লতি, এটা যেন পা না হয়ে যায়, এটাও হলো সুন্নাত। সবথেকে ভালো হচ্ছে চারিদিকে ছোট করে রাখা। আমি আমার চুল 1-1.5 মাস ছাড়া ছাড়া কাটি, গোপার চুল আমি এই 1-1.5 মাস ছাড়া। আরে সুযোগ খুঁজছি, হাওড়া জেলায় জলসা কাল থেকে 3 দিন আছে, যে কোনো একদিন হয়ে যাবে। একদিন 24 4 দিন ছিল, তার আগে 3 দিন হাওড়া জেলায়। 3 দিন এই হাওড়া জেলার ভিতরে আমার কাটতে হবে, কারণ সন্ধ্যের পরে বেরোবো, 7টা 8টায় বেরোবো। তো আমি একদম জিরোই বলি, জিরোটা রেডি করো, গোপটাও ছাড়ো জিরো, মাথাও একে নাই দুয়ে চালাও, চালিয়ে যাও। ও জিরো ইয়ে জিরো, চলো আবার 1-1.5 মাস চলো। বলো হুজুর আপনার মতো খদ্দের এলে আমাদের ব্যবসা তুলে দিতে হবে। আমার এটাই ভালো, কদিনের দুনিয়া সব বিদায় চলে যেতে চলে যাবে, কেননা কিতাবের ভিতরে এসেছে মানুষ মরে গেলে 4 দিনের পরে ছেলে মেয়ে হোক সব চুলগুলো খসে খসে পড়ে যাবে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে এসেছে দুনিয়ার মানুষ যখন মারা যাবে 5 দিনের মাথায় আর 6 দিনের মাথায় মাথার মগজটা গলে যাবে। 6 দিনের মাথায় মগজটা গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে 7 দিনের পরে সব গড়িয়ে 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 পড়তে থাকবে। কিতাবের ভিতরে এসেছে টোটাল বডিটা পোকায় খেয়ে নেবে, টোটাল বডিটা পোকায় গিলবিল করবে, নাক দিয়ে মুখ দিয়ে বলে তখন আর কিছুই থাকবে না, সব ফুটো হয়ে যাবে। টোটাল বডিটা খেতে কিতাবওয়ালা লিখেছেন 60 দিন সময় লাগবে। কদিন? 6 আমরা কত দেহের যত্ন করি। একজন রাস্তার ঘাটে দেখি তো সব মুখে দেখি সব এরকম করে সব এ করছে, ফেসিয়াল করছে, ওরে বাবা এরকম করে শুয়ে আছে বাবা, আর ওকে ফর্সা করছে এরকম হাতে না। আমাদের দেশে আছে, তোমাদের কাছে বেশি আছে টাউন ভাষা এলাকা, আমার গ্রাম অঞ্চলে যে থাকে, আর এই তো টাউন ভাষা, এটা আরো বেশি। ও উম্মতিরা, দুনিয়ার মানুষ মরে গেলে 660 এই হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিসের দেহর গরম কিছুই নাই, এক চোখটা বন্ধ হলে সব বেকার। আর আজ থেকে চলে যাও মক্কা মদিনায়, এখনো কিছু কিছু জায়গায়, সৌদি আরবে এখনো কিছু কিছু জায়গায় বিল্ডিং খুঁড়তে গিয়ে টাটকা টাটকা লাশ পাওয়া যায়, অন্য কারণ লাশ নয়। কিছু কম বেশি 1500 বছর আগে বিশ্বনবী সাহাবারা চলে গিয়েছে, আল্লাহ এখনো তিনাদের টাটকা রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে, ওটাই হলো মরা। আল্লাহ কোরআনে বলেছেন নবীল সিদ্দিকিন শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ কোরআনে বলেছেন নবীল সিদ্দিকিন শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেছেন এই চারজন হলো আমি আল্লাহ আমারই বন্ধু। জোরে বলে, আরো জোরে বলে। প্রথম নাম্বার কি? নবী, তার মানে নবীরা, আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বললেন না। 2 নাম্বার হলো সিদ্দিকিন, তার মানে কি? সত্যবাদী, মানে যে সত্য কথা বলে, সত্যের উপরে দাঁড়িয়ে থাকে। আমরা সব মিথ্যে কথা জীবনে হয়তো বলিনি, তাই তো? মাকড়সা পুকুরের লোক জীবনে মিথ্যে কথা বলেছেন কারা? জীবনে কেউ বলেছেন? হ্যাঁ, মিথ্যে বলে কিছু আছে, আপনারা জানেন যে মিথ্যে মানে একটা জিনিস আছে।
আল্লাহ রাসূল বলেছে আচ্ছা বলেন তো দেখি মানুষ যখন মারা যায় প্রথমে মানুষ একটা কাজ করে প্রথম নাম্বার কাজটা হলো মাথাটা কিবলামুখীর দিকে করে দেওয়া ফার্স্ট করে না তড়িঘড়ি কেন একটু দেরি হয়ে গেলে আর ঘুরবে না ঘাটটা ঠিক হয়ে যাবে ফার্স্টে কাজ হলো কিবলার দিকে করা আল্লাহ রাসূল বলেছেন কোন মিথ্যাবাদী যদি মরে যায় আর তার মুখটা যতই কাবার দিকে থাক না কেন তাকে যখন সবাই মাটি দিয়ে চলে আসে রাসূলুল্লাহ বলেছেন মিথ্যাবাদীর মুখটা কাবার থেকে ঘুরে অন্যদিকে হয়ে যাবে নবী আমার বলেছেন আমার কথা যদি বিশ্বাস না হয় আমি বলছি মিথ্যাবাদীর কবরখানা খুঁড়ে দেখো আচ্ছা নবীর কথা বিশ্বাস হবে না এমন কোন লোক আছে রাসূল তাও বলেছেন যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তোমরা আবার তার কবরটা খুঁড়ে দেখো আমি রাসূল আমার কথা মিল খাচ্ছে কিনা ও নবী উম্মতিরা আমার ভাইজানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা মুসলমানের ছেলের আগম ও নবী পাকের প্রেমিকেরা তাহলে মিথ্যাবাদী হলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না সত্যবাদী হতে হবে জীবন চলে যাবে আমাদের অদাবদ্ধ করতে হবে মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকলে হবে না মিথ্যে কথা বললে হয়তো মানুষ খুশি হবে কিন্তু একজন বেজার হবে তিনি কে আরো জোরে বলে আল্লাহর ওলি মৌলভী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তে যাচ্ছেন যাবার আগে ওনার আম্মা জান 40টা আরবি টাকা আল্লাহর ওলির পকেটে দেয় না ছোট ছেলে কোথায় হারিয়ে ফেলবে ওইজন্য পাঞ্জাবির একটা কোণায় সেলাই করে দিয়েছে একটা কোণে সেলাই করে ছোট ছেলে কোথায় টাকা হারিয়ে ফেলবে আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বন্ধ করে আমাকে দিও নি আমাকে বরফ করে ফেলবে হ্যাঁ বন্ধ করে দাও না সুইচ নেই কি পাখা আওয়াজটা অসুবিধা হচ্ছে কাকে ঠান্ডা লাগছে আপনাকে চাচা মুরব্বি মানুষ তো হ্যাঁ ও নবীর উম্মতিরা আমার ভাইজানেরা আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তে যাচ্ছেন আর ঠিক ওনার আম্মা জান যেটা ভয় করেছিলেন সেটাই হলো ডাকাতের দলেরা ধরে ফেললো আল্লাহর ওলিকে ধরে চারিদিকে সার্চ করতে লেগেছে तमाम বডিটা কোনো জায়গায় কিছু পেল না কারণ তো লুকোনো আছে একটা লুকিয়ে জায়গায় ওনার মাজান সেলাই করেছে পয়সাটা ডাকাতের দলেরা সব ঘুরে পকেটে হাত দিয়ে যখন কিছু পাই না বলছে বাবা ছেলে তোমার কাছে কি কিছুই না আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন যে আছে কই আমরা তো দেখতে পাই না বলে আপনারা পাবেন না পকেটে নাই আমার আম্মা জান লুকিয়ে সেলাই করে দিয়েছে এই জায়গায় টাকা আছে তারা তো আবার জিজ্ঞাসা করে ডাকাতের যে মেন হেড সর্দার বাবা ছেলে তুমি কি জানো আমরা কারা বলে হ্যাঁ জানি আপনারা হলেন চোর ডাকাত বলে বাবা আমাদের জানা সত্য কেন সত্য কথা বললে ওই সময় ডাকাতের সর্দার যখন এই কথা বলেছিল আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন ও ডাকাতের সর্দার আমার আম্মা জান আমাকে ওসিয়াত করে গিয়েছে বাবা আব্দুল কাদের জীবন চলে যাবে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না জোরে বলে আরো জোরে হবে না সুবহানাল্লাহ আচ্ছা আমরা হলে জীবনে এই জায়গায় সত্য কথা বলতো কার নসিহত কথা বলে না মা বাপের নসিহত আমরা মিথ্যা কথা বলি আমাদের মা বাপের জন্য জানেন টাকা পাবে মহাজন কি কারিগর ছেলেকে বউ ফোন ধরিয়ে দিল বল আব্বার পাতলা পায়খানা হচ্ছে শুয়ে আছে 17 বার পায়খানা হচ্ছে উঠতে পারে ঠিক বলছি না ভুল বলছি
এরা অনেক বাপ ছেলেকে শিক্ষা দেয় না, দেয় না। এই ফোন ধরে বল আব্বা ঘরে নেই, ফোন রেখে বাইরে বাজারে চলে গেছে, অথচ দিব্যি ঘরে আছে। কথা বলা ভুল হচ্ছে ভাই। তাহলে আমাদের ছেলে মেয়েরা কি করে ভালো হবে? আমার হয়ে জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কাছের হওয়া অতটা সহজ নয়। আল্লাহকে পাওয়ার জন্য জীবনে অনেক জিনিস ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য এই বাচ্চারা কথা বলুনি, কি হচ্ছে? অসুবিধা হচ্ছে, কি হয়েছে? আস্তে গল্প করবো, সাইডে যে কথা বলবো, কমিটির ছেলে তো তোমার আলোচনা থাকতেই পারে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, এই দুনিয়া কারোর জন্য আল্লাহকে রাজি করার জন্য অতটা সহজে চলাফেরা করলে হবে না। ইসলাম আমাদের নিজের মন গড়া নয়। ইসলামের একটা রুলস আছে, না নাই বলে? অত সহজ? গরুর গোশত খেলি যদি মুসলমান হওয়া যায়, অন্য ধর্মের লোকেরাও গরুর গোশত খাই না খাইনে বলে। অত সহজ নয়। আপনি মুসলমান দাবি করবেন, অথচ মুসলমানের থিওরি যদি না মানি, প্রকৃত মুসলমান হওয়া যাবে? আল্লাহকে রাজি করা অতটা সহজ নয়। আল্লাহকে রাজি করতে গেলে জীবনে অনেক জিনিস আমাদের ঘরে ছেড়ে দিতে হবে। আদ-দুনিয়া ওয়াসিজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের লেগে জান্নাত। দুনিয়া মুমিনদের লেগে কি? জোরে বলেন। এই বাচ্চা বসো বসো। দুনিয়া মুমিনদের লেগে জেলখানা, দুনিয়া মুমিনদের লেগে জান্নাত। ছোট ছেলে তো। দুনিয়া মুমিনদের লেগে জোরে বলেন জেলখানা। আচ্ছা, আমাদের লেগে দুনিয়াটা সত্যি করে বলেন, জেলখানা না জান্নাত? আল্লাহর দিকে চেয়ে বলেন, কোনো মিথ্যে নয়, এখানে লুকোনো নয়। আমাদের কি মনে হয়? আমরা তো বসবাস করছি দুনিয়ায়, তাই তো নাকি? আমাদের জন্য জেলখানা মনে হচ্ছে? জেলখানা কাকে বলে? জেলারের হুকুম ছাড়া বেরোনো যাবে না। জেলার যা করতে হবে সব জেলারের নির্দেশই করতে হবে, ঠিক না ভুল বলে? পুলিশ জেলখানা একটা চার দেওয়ালে বন্দি, নিজের ইচ্ছায় বেরোলো। আমার এখনই মন গেল এখান থেকে আমি মধ্যম গ্রাম চলে যাব, আমার এখনই মন গেল আমি এখান থেকে অমুক জায়গায় চলে যাব, কিন্তু জেলখানায় এটা যাওয়া যাবে না। ও নবী উম্মতিরা, দুনিয়া মুমিনদের লেগে এইজন্য জেলখানা বলা হয়েছে। যে দুনিয়া জেলখানায় যেমন পুলিশের হুকুম ছাড়া চলা যায় না, দুনিয়ায় মুমিনদের লেগে এইজন্য জেলখানা বলা হয়েছে। তিনার হুকুম ছাড়া আমাদের চলা যাবে না। তিনি কে? আরো জোরে বলে। এই লোকের চটফট এদিকে চেপে চেপে আসবে। আমার ওয়াজে ব্রেক করে বলছি, চটটা বিছিয়ে দিলে আমার সুবিধা হয়। আচ্ছা, লোক তো নিচেই ভেতরে ঢুকবে, আপনার এই সাইডে চাপবেন ভাই, কথা শোনেন। আপনারা চেপে আসেন, আপনারা না চাপলে আপনারা যা জুড়ে বসে আছেন ওরা ঢুকবে কি করে? আপনারা একটু চেপে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, দুনিয়া মুমিনদের লেগে জেলখানা বলা হয়েছে কেন? তিনার হুকুম ছাড়া চলা যাবে না। তিনি কে? আল্লাহ যা যা আমাদের হুকুম করেছে ওটা অনুযায়ী যদি চলতে পারি, তবেই দুনিয়া মুমিনদের লেগে জেলখানা। আল্লাহ বলেছে সুদ খেও না, কিন্তু আমরা মুসলমান সুদের অনেক কারবার করি না, করিনি বলে।
কারা ইসলাম ধর্মকে মানেন হাত তোলেন তো দেখি, কারা ইসলাম ধর্মকে মানেন? তোলেন তোলেন, আমি দেখবো। যে না হাত তুলবে জানে সে মানেন। এই তুই মানুনি? ওই লোকটা মানে নাকি? তোমার পাশে ওই যে সাদা টুপি পরে আছে, না 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 হলুদ শার্ট পরে আছে, এই তুললো তো না? আপনি মানেন না? সবাই বলবে আমরা মানি। কেউ বাদ থাকবে বলে মনে হয়? এটা মুখে না অন্তরে? যদি অন্তরই হবে, ইসলাম মানা করেছে সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। কজন মানে? বলেন বলেন বলেন। সবাই হাত তুলুন। পয়সা লাগে না তো হাত তুলতে, চিন্তা ভাবনা সোচ সমাজ কিছুই লাগে না। হুজুর যখন হাত তুলতে বলেছে আমরা সবাই হাত তুলে দিই। কিন্তু আদৌ কি আমরা ইসলাম সত্যিকারের মানি বলে মনে হয়? আমরা মুখে বলি ধর্ম মানি, কিন্তু ধর্ম যদি আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তখন ধর্ম থেকে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিই। কথা ঠিক না ভুল বলে? আমরা মুখে বলি ধর্ম মানি, কিন্তু ধর্ম হয়তো আমাদের কাজে কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছে। তখন আর আমাদের ধর্মের কথা মনে। লোক আসছে তোমাদের চেপে চেপে আসতে বললো, তোমরা চেপে আসলে না। এই লোকগুলো চেপে চেপে এসো না ভাই। তোমরা কি চলে যাবার জন্য নিয়ত করছো নাকি? বিরিয়ানি আছে ভালো জানো, হ্যাঁ গেলে না গেলে লস। কেউ খাওয়ার লেগে বসে। চ্যালেঞ্জ করে আল্লাহ জানে। এই যে লোকগুলো আমার 2 ঘন্টা মতো ওয়াজ বসে শুনছে, আলেমের ওয়াজ শুনবে। একটা লোক 2 ঘন্টা ওয়াজ শোনার লেগে, এক প্যাকেট বিরিয়ানির লেগে কেউ বসে থাকে না। কেন? সেই অভাবে দিন আল্লাহ কাউকে দেয়নি যে 2টো প্যাকেটের লেগে 2 ঘন্টা বসে থাকবো। কথা ঠিক না বেশি? এখানে সবাই বসে আছে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে। আর যারা আসবাসী তারা এখন আসবে না, তারা তো কিয়াম বলে তবে ঢুকবে। দাঁড়া, ওদের ছেড়ে কথা ছেড়ে দাও। কিন্তু এখানে যে কটা লোক বসে থাকে তারা একটাও কেউ ওই প্যাকেটের আশায়। এখন সেই 60 টাকা 70 টাকা দাম মধ্যম গ্রামে যাবেন, ভিআইপি সব বড় বড় হোটেল। কি কথা ঠিক না বেশি? তাহলে এখন সেই অভাবে দিন আল্লাহ কাউকে আর দেয়। সবাই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বসে আছে। ও উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, ও আমার ভাইয়েরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহকে রাজি করা অতটা সহজ নয়। আমরা মুখে বলি ধর্ম মানি, কিন্তু ধর্ম আমাদের কাজে যদি বাধা হয়ে দাঁড়ায়, আমরা তখন ধর্মের কথা ভুলে যাই। সুদ দেওয়াও হারাম, নেওয়াও হলো হারাম। আমরা তখন ধর্মের কথা মনে থাকে না। আজকে হাত তুললাম সবাই ধর্ম মানি, অথচ আমাদের বাড়ি বাড়ি বন্ধন ঢুকে গিয়েছে। তবে মাকড়সাপুরে নেই, ওই দিকবেড়িয়া, আবদালপুর ও ওদিকে সব আছে। দোহারিয়া, দোলতলা, ওদিকে গোপালপুর, ওই সব এলাকায় আছে। হ্যাঁ, মেটোপাড়া ওসব এলাকায় সব করে। মাকড়সা পুকুরে সব আছে। কম না বেশি? বেশি। বসিরাটের বড় মাওলানা আল্লামা ইবনে আল্লামা রুহুল আমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হায়াতে জিন্দেগিতে 152 খানা কিতাব লিখে গিয়েছেন। বসিরাট হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আমিনিয়া। কি কিতাব? ফতোয়ায়ে আমিনিয়া। মোট 8টা খণ্ড। কটা বলো? 8টা। ও উম্মতিরা, পঞ্চম খণ্ড কিতাব না খুলে দেখে নেবেন। বসিরাট হুজুর লিখেছেন সুদ দেনেওয়ালাও যেমন গুনাহগার, সুদ লেনেওয়ালাও ঠিকই একই গুনাহগার। 1 টাকা সুদ খাওয়া 36 বার একটা মেয়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ। বসিরাট হুজুর লিখেছেন 1 টাকা সুদ খাওয়া আর 36 বার একটা মেয়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ। সুদ বাড়ি 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 ছেয়ে গেছে।
একটা মোবাইল কিনবেন, ওটাও সুদের এখন দিচ্ছে আপনাকে অফার। এর দাম 20,000, 10,000, একবারে দিতে হবে না, লোন করে লাও, মাসে মাসে 300-500 করে দেবে, মোবাইলটার দাম 10,000, তুমি 13,000 দেবে, এই 3,000 টাকা ইন্টারেস্ট। কত সুবিধে। বাইকের দাম 1.5 লাখ টাকা, অত একসাথে দিতে হবে না, 30,000 ডাউন পেমেন্ট করো, প্রত্যেক মাসে মাসে 5,000 4,000 করে এমআই ফেলে দিল, বাইকটার দাম অরিজিনাল ক্যাশে নিলে 1,45,000 কি 1.5 লাখ, ওটা বেড়ে 1.65 কি 70, এই 15-20,000 টাকা সুদ। আমি নতুন গাড়ি কিনিনি এই জ্বালাই, নতুন গাড়ি কিনি নিয়ে সুদ দিতে হয় বলে সে আমার গাড়ি চালাটা এতটা জরুরি নয় যতটা আমার আল্লাহকে রাজি করাটা জরুরি। কথা বুঝতে পারলেন? আমি যে গাড়ি চালাচ্ছি, আমি গাড়ি এত দামি গাড়ি চালাচ্ছি, নতুন গাড়ি কিনতে পারিনি, কথা বলে না, এই একটু পুরাতন যা দাম, নতুন অন্য ভালো দুটো গাড়ি হয়ে যাবে, দুটো কি 3টে গাড়ি হয়ে যাবে ছোট নতুন গাড়ি। কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি এজন্যই কিনি, কারণ আমি সেকেন্ড হ্যান্ডই কিনবো, আমার অত প্রয়োজন নেই, গাড়ি একটু সারিয়ে সরিয়ে নিলে ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু সুদ দেনেওয়ালা গুনাহগার, আমাকে আল্লাহকে আগে রাজি করতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনারা বাইক কেনেন তো নাকি, কিনেছেন তো নাকি, সব ইন্টারেস্টে না ক্যাশে? কি হবে? সেদিনে ফুরফুরায় একজন লোক গেল বাগনান থেকে হাওড়া জেলায়, বেশ অনেকদিন আগে, জানেন, বললো হুজুর এই লটারিতে পেয়েছি এই স্কুটিটা, ফুরফুরায় দোয়া চাইতে এসেছে। ওকে ঝাঁটা ভিজিয়ে মাথায় মারা ভালো না শুকনো ঝাঁটার বাড়ি মাথায় মারা ভালো? ভিজিয়ে মারাটাই ভালো উত্তম। ওই স্কুটি পেয়ে লটারিতে স্কুটি পেয়েছে, আর ওই স্কুটি ফুরফুরায় নিয়ে এসেছে, ফার্স্টই দোয়া চাইতে। নাও নাউজুবিল্লাহ। অনেকজন বলে ভবিষ্যৎ, হুজুর কি করব, বন্ধন লব না তো কি করব, আমাদের অত টাকা নাই, 3 তলা 1 তলা ঢালাই দেওয়া ঘর করার মতো পয়সা নাই, আমরা কোথায় পাবো? ওই জন্য আমরা লোন নিয়েছি, টাকা নিয়েছি। ও নবীর উম্মতিরা, সাহাবা হুজুরদের কথা চিন্তা করো। আল্লাহ নবী এক একটা সাহাবা 3 দিন ধরে খাওয়া হয় না, আল্লাহ পাক এত কষ্টই কাউকে রেখেছে বলে মনে হয়? বলে 3 দিন খাওয়া হয়নি এমন কোন লোক আছে? ও উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়াল বলেরা, মুসলমানের ছেলেরা, ও আমার মাকুসা বুড়ে মানুষেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করে জীবন যাপন করে গিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করে তানারা আল্লাহকে রাজি করেছেন। তার কি পরিমাণ আমাদের কষ্ট করতে হয় না, তার কি পরিমাণ আমাদের কষ্ট করতে হয় না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, তথাপি আমাদের বাড়িতে আজকে সুদ ঢুকে গিয়েছে, আজ আমাদের বাড়িতে হারাম জিনিস ঢুকে গিয়েছে। ও নবীর উম্মতিরা, আল্লাহ নবীর এক একটা সাহাবা পেটে পাথরে পাথরে দড়ি বেঁধে পেটের কাছটায় বেঁধে রাখতেন, এই জায়গাটা একটু ভারী বলে মনে হবে বলে খিদে যাতে না লাগে, পাথর বেঁধে তেনারা ঘুরতেন। খোদা দিকেছে বলেন, আল্লাহ এত কষ্টই আমাদের কাউকে রেখেছে বলে মনে হয়? তাও আমরা হারাম জিনিসের উপর আমাদের লোভ। আল্লাহ কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কোরআনে বলেছেন, ধন সম্পদ এমন একটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেবে। আমার আরো লাগবে, আরো লাগবে, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ বলছে বন্ধ করবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে ও বন্ধ করবে কবরে যাওয়া পর্যন্ত বন্ধ করবে না। ওই বন্ধ করবে কখন? যখন সে কবরে যাবে। কিসের জন্য আপনি লোন নিচ্ছেন?
কি প্রয়োজন? বাড়ি করবেন, ভবিষ্যৎ। কালকে সকাল হাত তোলেন তো দেখি, কেউ কারো ক্ষমতা আছে তাহলে জানবো ওই লোকটা ভবিষ্যতের চিন্তা করবে। যে লোকটা কালকে সকাল দেখবে ক্ষমতা আছে, হাত তুলবে, আমি তাকে বলবো তুমি লোন লাও। কথা বলে না, ভবিষ্যতের চিন্তা করি তো লোন নিচ্ছি, তাই তো নাকি? ছেলে মেয়ে বড় হচ্ছে, ভদ্র করতে হবে। কালকে সকাল দেখবেন একটা লোক হাত তুলে তো দেখি যে হ্যাঁ সকাল দেখবই দেখবো, হ্যাঁ তাহলে তার লেগে লোন লিয়াই বলবো যায় গেছে। যার সকাল দেখার ক্ষমতা নেই তাদের আবার ভবিষ্যতের চিন্তা করে কোনো লাভ? কথা বলে না, নাউজুবিল্লাহ। সুদ এত মারাত্মক গুনাহ, আল্লাহ মাফ করে। ও মুসলমানেরা, মুসলমানের ছেলেরা, মুখে মুসলমান দাবি করলে হবে না, কাজে মুসলমান দেখাতে হবে। মুখে মুসলমান দাবি করি অথচ আমাদের কাজে মুসলমানের মুখ খুঁজে পাওয়া যায় না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, একটু চেপে চেপে, আমি বললাম 3 বার হলো, কিন্তু আমি আর আধা ঘন্টা মতো থাকবো, পালাবো বলে দিচ্ছি। যে যেখানে পারে বসে যাক। 3 বার আমার ওয়াজে মাথা পড়লো। হ্যাঁ দাঁড়া, সব দেবো, সব আচ্ছা একটু বলছে যখন আগিয়ে আসি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি লড়তে বলিনি, আগাতে বলেছি। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন হব আমি শূন্য দেহ যখন মাটিতে ধুলাই। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, আমিও তো চলে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের আব্বা মায়া আমার, কেমন আছেন তারা কবর মাজায়। ছিল কত আদরের আব্বা মায়া আমার, কেমন আছেন তারা কবর মাজায়। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মাশাআল্লাহ, আজ হবে না, বন্ধ করে দাও, শুনবেন? আর বেশি সময় নয়, আর অল্প টাইম আছে, বিদায়। শুনে কোনো লাভ নেই। আজ হলো ট্যাবলেট, ওষুধ, মেডিসিন।
মেডিসিনের উপকার কখন বোঝা যায়? যতক্ষণ ভেতরে যাবে তখনই বোঝা যাবে, কথা ঠিক না? অনেকজন ডাক্তাররা অ্যাড দেয়, এই ওষুধ ভালো, ওই ওষুধ ভালো, এই ওষুধ ভালো, মুখে শুনে কোনো লাভ নেই। খাবো, খেয়ে ভেতরে যাবে, কাজ হলে তবেই জানবো ভালো, কথা ঠিক না? ওয়াজ হলো সেই রকম মেডিসিনের মতো, শুনেও কিছু লাভ নেই, ভেতরে দিতে হবে, দিয়ে আমল করতে হবে, তবেই শুনে লাভ, নচেত শুনে কোনো লাভ হবে না। আমার ভাইয়ের মুরব্বিদের বলে দিয়ে যাব, খুব সাবধান আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, মুসলমান অতটা সহজ নয়। আল্লাহকে রাজি করতে গেলে জীবনে অনেক জিনিস ত্যাগ স্বীকার করতে হবে। চার কোণে চারটে খুঁটি পতো, এটা কি বলে আপনাদের দেশে? প্যান্ডেল তো আমি, এই যে লম্বা লম্বা গুলো কি খুঁটি, কি দিয়ে? চার কোণে চারটে বাঁশের খুঁটি পতো, উপরে মাথায় এক ডিজাইন নয় তেল পোল টাঙাও, যেটাই বসে আছেন এটা কি বলে? চট, তেল পোল, চট। ও নবী উম্মতিরা, বাঁশ পতো চার কোণে চারটে, মাথার উপরে চট টাঙাও, তথাপিও লোন নিয়ে ঘর করা হলো না জায়েজ, হারাম, চলবে না। আরে কথা বলে না, দেখছি চার কোণে চারটে কি করতে বলেছি? বাঁশ। আর মাথার উপরে কি দিতে বলেছি? তেলপোল। তথাপিও লোন নিয়ে ঘর করা যাবে না ভাই, হারাম। কি বললাম? যাবে না তো হালকার উপরে নিচ্ছেন, কি বললাম? হারাম একদম। আমার বাপের ফতোয়া নয়, এটা আল্লাহর শরীয়ত, কথা ঠিক না বেঠিক? অত সহজ নয়। লোন নিয়ে ঘর করে আর মৌলী সাহেবের দোয়া করিয়ে কিচ্ছু লাভ হবে না। কথা আমার বুঝতে পারলেন না? রাগ করছেন না কি বলছি বলে? দেখেন তাহলে জলসা দিয়েছেন কেন? যাত্রা দেন। জলসা মানে কি ঘটনা নাকি? ঘটনা হবে? জলসা মানে কিছু শিক্ষা, আলেমরা আসবে, হুজুররা আসবে, আমাদের কিছু ইসলামের জ্ঞান ভেতরে ঢুকিয়ে দেবে, কথা ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার মাদ্রাসায় পড়িনি, এখানে এসে কিছু শিখবো, কথা ঠিক না? ও নবী উম্মতিরা, বসিরাত হুজুর ফতোয়ায়ে আমিনিয়ায় লিখেছে, সমাজে যারা সুদখোর হবে তাদের ঘরে তোমরা আলাদা করে দাও, এক ঘরে করে দাও, মিশতে তাদের সঙ্গে মেশো না। বসিরাত হুজুর ফতোয়ায়ে আমিনিয়ায় লিখেছেন, সমাজে যারা সুদখোর হবে তোমরা তাদের সাথে মিশবে না, তাদের এক ঘরে করে দাও। আমি কিতাবটা পড়ে যখন অনেক বছর আগে পড়েছিলাম, কিতাবটা পড়ে মনে মনে করলাম, আল্লাহ, বসিরাত হুজুরের কিতাবে যদি বর্তমানে আমল করানো যায়, যে বেচারা সুদ খায়নি তারা এক ঘরে হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলে? বসিরাত হুজুরের কিতাব অনুযায়ী যদি এখন যদি আমল করা যায়, বসিরাত হুজুর বলেছে সমাজে যারা সুদখোর হবে তাদের কি বলেছে? এক ঘরে করে দাও। আর বসিরাত হুজুরের কিতাব অনুযায়ী যদি এখন যদি আমল করা যায়, যারা দেখবেন যে এক ঘরে করতে যাবে তারা নিজে এক ঘরে হয়ে যাবে। কারণ বাড়ি বাড়ি সুদের সংখ্যা, সুদখোরের সংখ্যা কি বেশি না কম? ইস, আল্লাহ আল্লাহ। ও উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আগেকারের মানুষদের এত পয়সা ছিল না, কিন্তু ঈমান আমল মজবুত ছিল, কথা ঠিক না ভুল বলে? এখন টাকা হয়েছে, টাকা ঈমান বেচে দিচ্ছে, কথা ঠিক না ভুল বলে? টাকা ঈমান শেষ করে ফেলছে, জানেন? হ্যাঁ, টাকা এত খারাপ। ওজন্য সৌদি আরবের বদদুয়া হলো, আল্লাহ তোকে ধনী বানিয়ে দিক। আমার দেশে যদি কাউকে যদি এরকম যদি বলা হয় যে আল্লাহ তোকে ধনী বানিয়ে দিক, বদদুয়া হিসাবে নেবে না দোয়া হিসাবে নেবে? জোরে বলেন, জোরে বলেন। দোয়া মানে মারাত্মক দোয়া, ডাকবে, একটুখানি চা পানি খাওয়াবে, খেয়ে বলে কি বললি? বলে আল্লাহ তোকে ধনী বানিয়ে দিক। বলে আরেকবার সব সময় বলবি, হ্যাঁ কিছু পয়সা লে আয়, ধর
কিছু টাকা পয়সা দিচ্ছি, 20 টাকা দিচ্ছি, চা পানি খাবি। ঠিক বলছি না ভুল বলছি? আমার দেশের ওটাকে দোয়া মনে করে, অথচ সৌদি আরবে এটা মারাত্মক বদদোয়া। আমার দেশে যেমন বলে তোর অমুক হবে, তোর তমুক হবে, এটা বদদোয়া। সৌদি আরবে এটা হলো সবথেকে বড় বদদোয়া। আল্লাহ তোকে ধনী বানিয়ে দিক, কারণ কি জানেন, বেশিরভাগ যারা ধনী হয়েছে তারা একজনকে ভুলে গিয়েছে, তিনি কে? আল্লাহকে তারা ভুলে গেছে। ও আর আল্লাহ যদি কেউ ভুলে যায় তার দুনিয়া তো যাবেই যাবে, মেন জায়গা যাবে, সেটা কি? আখিরাত। কি বললাম? আখিরাত। ওইজন্য সৌদির সবথেকে বড় বদদোয়া হলো আল্লাহ তোকে ধনী বানিয়ে। কেন? টাকা এমন একটা জিনিস, ঈমান এমন নষ্ট করে ফেলবে, আল্লাহ মাফ করে। সবে সবার নয়, গুনাহ হয়ে গিয়েছে, তওবা করে ফিরে আসে। আজ এই মাহফিলে বসেছেন, এখান থেকে বাড়ি যাবেন, আমার ওয়াজ মনে মনে নিয়ত করে যাবে, জীবনে আর কোনোদিন লোন লব না, চালিয়েছি তওবা করে দিলাম, আর জীবনে কোনোদিন সুদের সঙ্গে সম্পর্ক রাখবো না। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর উপরে কি ভরসা উঠে গেল? আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলো সর্বশক্তিমান। দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা পারেন কে? তোমরা একটা চট বিছিয়ে দাও না, চট বিছিয়ে দাও। চটগুলো রেখেছো কি করতে? ওরা দাঁড়িয়ে আছে সেই থেকে, আমি শুধু দেখছি, ওরাও চিন্তা করছে আল্লাহ যাবো কোথায়। আস্তে 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 আমি কথা বলছি, অনেকদিন কথাবার্তা হয়নি, লকডাউন ছিল নাকি? চটটা বিছিয়ে দাও, কোনো ঝামেলা থাকবে না। ঠান্ডার দিন নয় যে ভেতরে ঢুকতে হবে, গরমের দিনও তো অসুবিধা নেই। আমার ভাইজানেরা, আজ এই মাহফিলে বসে নিয়ত করেন, জীবনে আর কোনোদিন সুদ আমি খাবো না। আজকের এই মাহফিলে বসে নিয়ত করেন, জীবনে আর কোনোদিন লোন আমি লব না, তবেই জেনে রাখবেন উপকার। এই মাহফিলে বসে আজকে নিয়ত করেন, জীবনে আর নামাজ কাজা করব না। আজ এই মাহফিলে বসে নিয়ত করেন, জীবনে আর কোনোদিন আমরা মিথ্যা কথা বলবো না। আজ এই মাহফিলে বসে নিয়ত করেন, জীবনে আর কোনোদিন আমরা হারাম জিনিস পেটে ঢুকাবো না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যার গোশতের টুকরা একটা হারাম অর্থ দ্বারাই হবে। নবী বলেছেন, আল্লাহ জান্নাতে সে কখনোই যেতে পারবে না। ও নবীর উম্মতিরা, এ থেকে আমরা যতটুকু শিক্ষা পেলাম, আল্লাহ জান্নাতে যদি যেতে হয়, হালাল খাদ্যওয়ালারাই জান্নাতে যাবে। জোরে বলে, আরো জোরে বলে, হালাল খাদ্যওয়ালা এরাই আল্লাহ জান্নাতে যাবে। এরা ছেলেগুলো দেখেছো? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, হালাল খাদ্য খান, শান্তি আছে। হারামের অর্থ দুনিয়ায় মজা নিলেও আখিরাতে মজা পাবে না। কথা ঠিক না বেঠে? দুনিয়ায় হয়তো রিল্যাক্স করবে, কিন্তু আখিরাত কানা হয়ে যাবে। দুনিয়া কদিনের? 50-60 তাও বলা যাবে না। কালকে দিন যে সূর্য দেখবো তারও কোনো গ্যারান্টি আছে? তাহলে কদিনের দুনিয়া? আল্লাহ পাক অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। কাউকে আল্লাহ 40, কাউকে আল্লাহ 30, কাউকে আল্লাহ 28, কাউকে আল্লাহ 50, কাউকে আল্লাহ 55, কাউকে আল্লাহ 60, কাউকে আল্লাহ 62, বিভিন্ন রকম হায়াত দিয়ে পাঠিয়েছেন দুনিয়ায় পরীক্ষা করার জন্য। আল্লাহর পরীক্ষায় যদি ফেল হয়ে যায়, আল্লাহ না করেন, আল্লাহ আমাদের জাহান্নামায় দিয়ে দেবে। আর আল্লাহর পরীক্ষায় যদি পাস হয়ে যায়, আল্লাহ আমাদের ঘরে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহর পরীক্ষায় পাস করা দরকার আছে না? আল্লাহর পরীক্ষায় পাস করতে গেলে আমল করতে হবে।
কদিনের দুনিয়া, হাসি কান্নার দুনিয়া। আজকে যারা হাসছে গতকালকে তারা কেঁদেছিল, আবার আজকে যারা হাসছে সামনে কালকে তারা কাঁদবে। কথা ঠিক না বেটে? এটাই হলো দুনিয়ার নিয়ম, দুনিয়ার এটাই সিস্টেম। যারা আজকে হাসে সামনে কালকে তারা কাঁদবে, আবার আজকে যারা হাসছে গত আগামী 2-3 দিন আগে তারা কেঁদে ছিল। এটা হাসি আর কান্না দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন তোমরা দুনিয়ায় হাসো কম আর কাঁদো বেশি, কেননা দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হলো চোখের পানি ফেলা জায়গা। ও নবীর উম্মতিরা, ভুল কান্নায় সবারই ভুল আছে। আমি পীরের ছেলে ওয়াজ করছি, আমারও ভুল নাই নয়, আমারও ভুল আছে, আমারও গুনাহ আছে। আপনারাও যে ওয়াজ শুনছেন আপনাদেরও গুনাহ নাই নয়, আপনাদেরও গুনাহ আছে। এই মজলিসে এমন কোন মানুষ নাই হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে কোনোদিন গুনাহ নাই? পারবেন? তোলেন দেখি একজন হাত তোলেন। কেউ আছে? গুনাহগার, কারোর গুনাহ বেশি তো কারোর গুনাহ কম। এখানে যে কজন বসে আছি সবার গুনাহ আছে না নাই? সবার গুনাহ আছে। আল্লাহ বলেছে বান্দা তোরা যতই অন্যায় করিস না কেন, তোরা যদি তোদের গুনাহ বুঝতে পেরে যাস, আমি আল্লাহর কাছে যদি মাফ চাস, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। বান্দা তোরা যতই গুনাহ করিস না কেন, তোদের গুনার পরিমাণটা যদি পাহাড়ের ন্যায় হয়ে যায়, তথাপিও আমার আশা থেকে তোরা নিরাশ হয়ে যাস না রে বান্দা। বান্দা আমার কাছে যদি সত্যিকারের তোরা মাফ চাস, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায়ের দিকে যাব না, আল্লাহ জীবনে আর কোনোদিন খারাপ কাজ করব না, আল্লাহ যা করেছি এটাই লাস্ট, আর কোনোদিন হবে না। আল্লাহ বলে বান্দারে তোরা যদি সত্যিকারের আমার কাছে যদি মাফ চাইতে পারিস, আমি আল্লাহ বলছি তোদের গারে আমি মাফ করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। গুনাহ হয়ে গেছে ভাইজান, আমি মদ খেয়ে ফেলেছি, ভাইজান আমি সিনেমা দেখে ফেলেছি, ভাইজান আমি জিনা করে ফেলেছি, ভাইজান আমি সুদ খেয়ে ফেলেছি, ভাইজান আমি হারাম খেয়ে ফেলেছি, ভাইজান আমি এই অমুক গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলছে বান্দা তুই যতই গুনাহ করিস না কেন আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। যদি বলে ছেলে যদি কাঁদে মা বুঝতে পেরে যায় আমার বাচ্চা কাঁদছে দুধ খাওয়ার জন্য খিদে লেগেছে, ঠিক না ভুল? মায়ের বোঝার ক্ষমতা আছে না? আর যতক্ষণ না বাচ্চা কান্নাকাটি করে মা বুঝতে পারে না। ও নবীর উম্মতিরা, ছেলে যেমন কাঁদলে মা যেমন না কাঁদলে দুধ দেয় না। যেই কাঁদে মা অমনি দুধের বোঁটাটা ছেলের মুখে ধরিয়ে দেয়, ছেলের কান্না বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে, আমার আল্লাহর কাছে যখন কোনো বান্দা বান্দি চোখের পানি ফেলে দোয়া চায়, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল এত মুনাজাত করতেন, চোখের পানি ফেলে দোয়া চাইতেন, সাহাবারাও চোখের পানি ফেলে দোয়া চাইতেন। ও আমার ভাইজানেরা, যাদের জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ নবীর জীবনে কোনো গুনাহ নাই, তিনি যদি চোখের পানি ফেলে দোয়া চাইতে পারে, আমরা তো চোখের পানি বার হতে চাই না, দিলটা পাষাণ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে যখন কোনো বান্দা কেঁদে কেঁদে দোয়া চায়, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের দোয়াটাকে কবুল করে লাই। জোরে বলে, এখানে একটা মশলা বলি নাই, আমি গুনাহগার হয়ে যাব। সুদখোর যদি তওবা করে, বসিরাট হুজুর লিখেছে সুদখোরের তওবাটা আলাদা। এমনি নামাজ কাজা করে ফেলেছি, দাড়ি চেঁচে ফেলেছি, সুদ খেয়ে জিনা করে ফেলেছি, এটার গুনাহ আলাদা। কিন্তু সুদখোর যদি হয়, বসিরাট হুজুর লিখেছে সুদের মাল যা যা আছে সব ঘর থেকে বার করতে হবে। বার করার পরে বছর কাল মানে 1 বছরের বেশি দেখতে হবে, তবেই তার বাড়িতে খাওয়া যাবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, সুদখোর তওবা করে নিলে চট করে যেন খেয়ে ফেলবে না, আমি গুনাহগার হয়ে যাব না, আমি বিপদে পড়ে যাব, এইজন্য ভেঙে দিলাম তোমার দেখে। এখন আর বাঁচাবাঁচি কথা। এখন পনের বিয়ে বাড়িতে যে বিয়ে বাড়িতে পণ লেওয়া হয়, লেনদেন, ওই বিয়ে বাড়িতে 1 গ্লাস পানি খাওয়াও হারাম। এখন ওসব কেউ মানে?
এরকম বড় গিফট দাঁত বার করে দিয়ে গিলে চলে মাথায় করে গিফট নিয়ে বালতি ও এক বাঁদর আর ইউ এক বাঁদর, দুই বাঁদর দাঁত বার করে গিয়ে গিলে চলে। কথা ঠিক? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। তো তোমাদের এলাকায় কোন নাই হেগা হালা তুমি নিয়েছো? ও নিজেই নিয়ে বসে আছে। কি করেছে আল্লাহ, মহা বিপদের মধ্যে পড়েছি। আপনাদের রাগ হচ্ছে বলছে বলে দেখেন যে হুজুর কি মহা বিপদে হুজুরে নেছে রে বাবা। হ্যাঁ খবরদার নেবে না, গুনাহ হবে। গুনাহ শুধু নয়, বিয়ে বাড়িতে কোন নেওয়া হয় ওই বিয়ে বাড়ি খাওয়াও হলো হারাম। কি হবে আস্তে আস্তে থাক, আর ওদিকে বাজে যাবনি, আল্লাহ যদি বাঁচায় পরে ইনশাআল্লাহ হবে। একবার দরুদ শরীফ আল্লাহ। হ্যাঁ ওই জন্যই তো ওয়াজটা ডেকে দিল, ওই জন্যই তো ওয়াজটা ডেকে দিল। আর ওয়াজ হবে এই জায়গায়, আমি ওয়াজের ইতি করলাম কারণ আমার যেহেতু সময় 11টা আর 13 মিনিট বাকি আছে, তাই অনেকটাই বলে ফেলেছি। আমার কিছু জরুরি কথা বলার দরকার আছে, আমি এখন চলে যাব না, এখন থাকবো, কিন্তু আমি ওয়াজটা ওখানেই ইতি করলাম। আল্লাহ যদি আবার কোনদিন 14 ফাল্গুন ডেট হয়েছে তাই তো নাকি, সামনে বছর 14 ফাল্গুন আবার এই জলসা সামনে বারে ডেট করেছে। আল্লাহ যদি আমাকে আনায়, যদি আসি ইনশাআল্লাহ দেখা হবে। কথা বলেন না? তবে একটা কথা বলি, হ্যাঁ আমার খালি নেই, কি করব? তাহলে অন্য হুজুর নিয়ে আসো। কথা ঠিক না? যে আমাকে বললো হুজুর ডেট করেন আর আমার এই তারিখ সামনে বছর খালি নেই, কথা বুঝলেন না? কি করব? না শেষ সময় হবে না, যা হবে প্রথমেই হবে। শেষ দোয়া কি করে, শেষ দোয়া কেন? আমি অতটা তার সামনে বার থেকে ভাবছি একটা করে জলসা করব, দুটো জলসা আর এমনি করব, ডবল চার্জ দিতে হবে। যে কটা সামনে বছর লিচ্ছি আজকে সব হেবড়ে কেটে দিচ্ছি। শুনছেন না আমার কথা? বলি যে একটা করে করব, দেখো যাই হোক ছাড়েন। দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ যা কিছু আল্লাহ বলালেন শোনালেন, আমার কথা ভাষা যদি কেউ কোনো ভাই মুরব্বি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। কারা কারা আমাকে মাফ করবেন হাত তোলেন তো দেখি। দাঁড়ান, মাফ কখন হয় জানেন? একটা মানুষ যখন অন্যায় করে তখনই তো মাফ হয়। আমি এত লোকের কাছে কি অন্যায় করেছি এক একটা করে বলেন। যা মাফটা কখন হয়? একটা মানুষ যখন অন্যায় করে তো তাই মাফ হয় তো নাকি? তা আমি এত লোকের কাছে কি অন্যায়টা করেছি? আমি বললাম বলে আপনার তুমি হয় এবারে কখনো? মুরব্বি বলছে হুজুর আপনি সত্য কথা বলেছেন। কি আছে? মাদ্রাসায় একজন কোরআন শরীফ হাদিয়া করেছেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক হাত তুলতে বলেছি, তুলে ফেলেছেন, মাফ করে দিতে হয়। রাগ রাখতে নেই। কিসের রাগ, কিসের অহংকার, কিসের রিয়া? মরে যাওয়ার পরে সব এক, কথা ঠিক না বেটি? আমিও যা যে হিসাবে যাব, হুজুরের ছেলে এই এলাকার ভিখারিও সেই হিসাবে যাবে, আর এই এলাকার কোটিপতিও সেই হিসাবে যাবে। আল্লাহ বলছে আমার কাছে কোনো আলাদা নেই, আমার কাছে সবাই হলো সমান। জোরে বললেন না? আরো জোরে। কিসের অহংকার? কোনো অহংকার আল্লাহর কাছে চলবে না, কারণ অহংকার করার একমাত্র মালিক আল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, আমি বিদায় লব। আপনারা আমার দাদা হুজুর কিবলা সিলসিলার মানুষ, মুজাদ্দিদুজ জামান, আমাদের ঘরে যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, যে পথ দেখিয়ে দিয়ে গেছে, যে রুট দেখিয়ে দিয়ে চলে গেছে, আল্লাহ জান্নাতি রাস্তা দেখিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দাদা হুজুরের আওলাদ আবু জাহ সিদ্দিকী আমি, আমার যদি কথাবার্তায় যদি ভুল, চাল চলনে যদি ভুল পান, এর লেগে দাদা হুজুরকে দায়ী করবেন না, আল্লাহ রাস্তায় বলছি।
আমার আরেকটা ভাই আরেকটা চাচা ইনাদের দ্বারাই যদি ভুল যদি চলা যদি দেখেন ইনার জন্য মুজাদ্দিদের জামানের সিলসিলাকে দায়ী করবেন না, কারণ নেতা পাল্টাতে পারে নীতি কখনো পাল্টাবে না। আমরা নীতিকে আগে দেখবো, কথা ঠিক না বেটি? আজকে আবু জাহ সিদ্দিকীকে দাওয়াত করেছেন কাকের দিকে লক্ষ্য করে? দাদা হুজুরের দিকে লক্ষ্য করে আমাকে এনেছেন, না আমাকে লক্ষ্য করে দাদা হুজুরকে ভালোবাসেন? কথা বলেন না দেখছেন আপনারা কেন আমায় শেষ দোয়া করছেন? কারণ এই জলসাটা আমার যে জলসাটা আমার ক্যান্সেল হয়েছে এটা আপনাদের থেকেও আগে ডেট করা। কালিয়ানি, দত্তপুকুর কালিয়ানি বলে গ্রাম, যেটা ওখানে সেন্টার দিয়েছি স্কুলে। এই কদিন আগে বললো ভাইজান জলসা পারমিশন একদম পরীক্ষা হবে না। এই যাক ভালো হয়েছে। তাহলে আমাকে শেষ দোয়া কেন বলছেন আপনারা? না হুজুরের ছেলে, সেই হিসাবেই তো আমাকে বললো মাদ্রাসায় যে ভাইজান আপনাদের শেষ দোয়াটা করা। এটা কিসের আমাকে দেখে না দাদা হুজুরকে দেখে? দাদা হুজুরকে দেখে। ব্যাস আমাদের মূল লক্ষ্য কিন্তু দাদা হুজুর। এ পরিবারে যদি কেউ ভুল চলে এর জন্য সবাই দায়ী নয়। আমি যদি মদ খাই এর জন্য আমার সবকটা ভাই চাচা দায়ী হবে? এর জন্য দায়ী হবো কে? আমি নিজে খোদ। আমি যদি সিনেমা দেখি এর জন্য দায়ী আমার বাপ চাচারা হবে? আমি হব। আমি যদি সিগারেট খাই, দেখছো আবু জাহ সিদ্দিকী ওপেন রাস্তায় সিগারেট খাচ্ছে, এর জন্য দায়ী আমার বাপ চাচা দাদুরা হবে? এর জন্য কে দায়ী হবে? আমি হব। এটাই খেয়াল করবেন। আর সবাই খারাপ নয়, ভালো আছে খারাপও আছে, ভালোটা ভালো আছে খারাপ আছে। ভালোর সংখ্যাটা বেশি না খারাপের সংখ্যা বেশি আমায় বলতে হবে না। আপনি নিজে বিবেক বিবেচনা করে ফুরফুরায় গিয়ে একবার ঘুরবেন, ঘুরে দেখবেন হুজুর কটা। শুনছেন না আমার কথা? হুজুর কটা দেখবে, দেখে আপনি বিচার করবেন। আমার কথা আপনি দুজন একজন তিনজন চারজন পাঁচজন দেখে মোবাইলে আপনি বদনাম করতে পারেন না। আর বদনাম করলে কিছু এসেও যাবে না। সিলসিলা দাদা হুজুর কেবলা যে সিলসিলা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা জামানার মুজাদ্দিদ। আচ্ছা এখানে কারেন্টের পাওয়ার হাউস কোথা? মধ্যমগ্রাম। ওখান থেকে লাইন এখানে আসে, আর এই কারেন্ট তৈরি হয় কলাঘাট। আমি যদি ডাইরেক্ট কলাঘাট থেকে তারটা নিয়ে আমার বাড়িতে, আমার এই এলাকার কারেন্ট লেবার প্রয়োজন হবে বলে মনে হয়? কথা বলে না দেখছি তো। কেন? আমি যেখানে উৎপন্ন হচ্ছে কারেন্ট, যেখানে তৈরি হচ্ছে আমি সেখান থেকে কারেন্ট নিয়ে এসেছি। কথা বুঝতে পারলেন আমার? আমি এমন একজনের দল মানি, আমি এমন একজনের দল করি যাকে স্বয়ং আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছেন, যাকে আল্লাহ নিজে পাঠিয়েছেন, আল্লাহর রাসূল যিনাকে আল্লাহ নিজে দুজনে মিলে নেতা হিসাবে চুজ করেছেন, তিনি হলেন জামানার মুজাদ্দিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইলেকট্রিকের দোকান থেকে ইলেকট্রিক লেবার প্রয়োজন নেই, আমার মধ্যমগ্রাম থেকে কারেন্ট লেবার প্রয়োজন নেই। আমি ডাইরেক্ট নিচ্ছি কোথা থেকে? কলাঘাট থেকে। আমরা পাওয়ার হাউস থেকে কারেন্ট মেন তৈরিতে দেখায়, ওখান থেকে কারেন্ট আমার তার ঘরে টেনেছি। তা সেই গাছের তলায় আমরা আছি। বেশি বুঝদার হবেন না। দাদা হুজুর কেবলা যেসব সিস্টেম চালু করেছে একটা কোরআন হাদিসের বাইরে নয়। যদি কেউ প্রমাণ করতে পারে খোদার কসম সারা জীবনের মতো ওয়াজ নসিহত করা বন্ধ করে দেব। হিংসা হিংসি বন্ধ করেন। কিসের আপনার এত হিংসা? ফুরফুরাকে শেষ করতে হবে। কেউ কারো শেষ করতে পারে, আল্লাহ যার যতটুকু তার ততটুকুই লিখে রেখেছে। কথা ঠিক না বেঠিক? এটা বেদাত, ওটা বেদাত, এটা চলবে না, ওটা চলবে না, নাউজুবিল্লাহ। তাহলে আমার বাপ দাদারা সব জাহান্নামী আর আমি ছেলে একা জান্নাতি? বাপ দাদারা সারা জীবন মাইয়িতকে সামনে রেখে হাত তুলে মুনাজাত করে গেল, এখন আপনি বলছেন চলবে না? তার মানে চলবে না মানে দাদা হুজুর ভুল কাজ করেছে।
আমার কথা বুঝতে পারছেন না? এই যে শবে বারাত আসছে, আমরা জিয়ারত করতে বেরোই, আপনি বলছেন ফতোয়া দিচ্ছেন চলবে না, তার মানে আমাদের বাপ দাদারা সব ভুল কাজ করেছে, আমি ঠিক কাজ করছি। পাঁচ ওয়াক্ত জামাতে আমার বাপ দাদারা সারা জীবন হাত তুলে মুনাজাত করে গেল, তারা কলমা পড়ে শেষ করে গেল, এখন আমি বেরহমাতিকা বলছি আমি কলমা মুনাজাত বন্ধ করে দিয়েছি, তার মানে আমার বাপ দাদারা সব ভুল করেছে, আমি ঠিক করছি, এটাই তো তার প্রমাণ। কথা ঠিক না ভুল? বাপ দাদারা সব জাহান্নামী আর উনি ছেলে একা কথা বলেন জান্নাতি। আমি আপনাদের জোরহাত করে বলে দিয়ে যাব এতটুকু কথা শুনেন, আলেমদের লড়াই তলোয়ারের নয়, বন্দুকের নয়, গালাগালি নয়, খিস্তা নয়, হুমকি নয়, ধমকি নয়, কিছুই নয়। এরকম যদি ফিতনার সম্মুখী আপনাদের এলাকায় যদি হয়, ভাই কোন হুজুর আসবে টেসবে আমি জানি না, কোন হুজুর আপনাদের সাপোর্ট করবে কিনা জানি না, তবে আমি কিন্তু সাপোর্ট করব। আপনাদের এলাকায় যদি এরকম কোনো মতবিরোধ দেখা দেয়, ফিতনা ফাসাদ করা এত কঠিন গুনাহ, একটা মানুষকে হত্যা করার চেয়েও ফিতনা ফাসাদ করা আরো বেশি গুনাহ। কথা ঠিক না বেঠিক? আমরা তো মুসলমান ভাই ভাই, কথা ঠিক না ভুল? আমরা দ্বন্দ্ব করব কেন? আমরা একই এলাকায় বাস করি। একটা কাজ, আপনারা সাধারণ লোক, আপনাদের দায়িত্ব হলো দুই পক্ষের আলেমকে একটা জায়গায় বসিয়ে দেওয়া। আমার কথা বুঝতে পারছেন না? যে আপনারা বলবেন যে দেখ ওসব ঝামেলায় আমরা আলেম নয়, আমরা ধর্মের কিছু বুঝিনি, আলেমরা যা বলে আমরা সেই অনুযায়ী চলি, কোনটা ঠিক ভালো বুঝিনি। এক কাজ করেন, আপনাদের দুজনকে বসিয়ে দিচ্ছি, আপনারা বিবেক বিবেচনা করে যেটা ঠিক হবে আমরা গ্রামবাসী ওটাই মেনে চলবো। কথা ঠিক না বেঠিক? আর কথা বলা ভুল হলো? এতে কোনো দ্বন্দ্বের গন্ধ আছে, কোনো ফ্যাসাদের গন্ধ আছে, কোনো ঝগড়া ঝামেলার গন্ধ আছে, কোনো হুমকি ধুমকি গালাগালি গন্ধ আছে না। দুই তরফের আলেমকে এক জায়গায় করেন, এনে মাঝখানে আপনারা থাকবেন, যেটা ঠিক আলেমরা সঠিক যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাকে মেনে নেব। যদি একদিন এসব হাত তুলে মোনাজাত করা, 4 দিনে 7 দিনে করা, 40-এ করা, কিয়াম পড়া, মানে যেসব নিয়ে আর কি ফিতনা ফাসাদ হয়, মুসলমান আজকে এই নিয়ে ফিতনা হচ্ছে, বড় আশ্চর্যের বিষয়। সমাজে গান বাজনা বেড়ে যাচ্ছে, সেসব বন্ধ করার কেউ নিয়ত নেই। কথা ঠিক না বেশি? মুনাজাত করবনি সেই দশা, ফতোয়া দিচ্ছে মুনাজাত করা বেদাত। আরে আল্লাহর কাছে চাইবো, এতে আবার বেদাতের কি আছে? রাসূলুল্লাহ নিজে 5 ওয়াক্ত জামাতে সম্মিলিতভাবে রাসূলুল্লাহ দোয়া চাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে রাসূল শুধু দোয়া চাইতেন না, এত কান্না কাঁদতেন, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে দাঁড়ি থেকে রাসূলুল্লাহর জামা পর্যন্ত ভিজে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এখানে যদি বলতে হয় সাধারণ মানুষ, এতটুকু বলে দিয়ে যাব, এসব ফিতনা ফাসাদে যাবেন না। আর যদি যেতে হয় আপনারা যাবেন না, আমাদের আলেমদের ঘরে বসান। ফুরফুরা ওয়ালারা যদি ভুল যদি চলাই, আমরা এসব জিনিস আর করবো নি। কথা ঠিক না ভুল? আর যদি ওটাই সঠিক হয় তাহলে ওই জিনিসটা বেশি করে করব। কথা ঠিক না ভুল? আমাদের উদ্দেশ্য কাকে খুশি করা? জোরে বলেন, বাস আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা। তাহলে আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। তবে এতটুকু বলে দিয়ে যাব, জামানার মুজাদ্দিদ মানে ছেলে খেলা। নবী বললেন আনা খাতামুন নবীয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। ও আমার ভাইজানেরা, নবী আর হবে না। এখন যদি কেউ নবী দাবি করে তাকে মানা যাবে? এখন যদি কেউ নবী দাবি করে মানা যাবে? ও নবীর উম্মতিরা, এখন যদি কেউ নবী দাবি করে সে আস্তে একটা ভণ্ড হবে। কেন? নবুয়াতের দরজা বন্ধ, আর কেউ নবী হবে না। ও আমার ভাইজানেরা, তবে নবী আনা কাজ আল্লাহ পাঠাবে কাদের দিয়ে জানেন? রাসূলকে আল্লাহ নবীদের ঘরে আল্লাহ যে কাজ করতে পাঠান, সে একই কাজ আল্লাহ জামানার মুজাদ্দিদকে দিয়ে আল্লাহ করিয়ে দিচ্ছেন। জোরে বলে শুধু দাদা হুজুর নয়, পৃথিবীতে যে কটা মুজাদ্দিদ আল্লাহ পাঠিয়েছেন তিনাদের কাজ নবীদের কাজ সমান। জোরে বললেন না সুবহানাল্লাহ? নবীদের যে উদ্দেশ্যই পাঠানো হয়, জামানার মুজাদ্দিদকে আল্লাহ সেই উদ্দেশ্যই আল্লাহ পাঠায়। শুধু নবুয়াতের দরজা বন্ধ,
তাই ইনারা জামানার মুজাদ্দিদ নাই, মুজাদ্দিদের এত বেলায়েত, নবীদের পরের স্থান হলো জামানার মুজাদ্দিদের। জোরে বললেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবাদের উপরে কিন্তু প্রতিনিধিত্ব নেই। শুনছেন আমার কথা? সাহাবারা প্রতিনিধিত্ব নয়, কিন্তু জামানার মুজাদ্দিদদের আল্লাহ আল্লাহর রাসূল প্রতিনিধিত্ব দিয়ে পাঠান। জোরে হবে না সুবহানাল্লাহ। খবরদার জামানার মুজাদ্দিদের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করবেন না। জামানার মুজাদ্দিদের পাওয়ার অনেক, হরিশ সর্বনাশ। একটা আমার ভাই জানেরা, আকাশে যেমন হাজার হাজার তারা থাকে, চাঁদ কটা থাকে? কথা বলে না একটা। ও নবীর উম্মতিরা, আকাশে যেমন হাজার হাজার তারা থাকে, চাঁদ যেমন একটা, ওই রকম হাজার হাজার ওলিদের মাঝে জামানার মুজাদ্দিদ হলো চাঁদ। জোরে বলে, আরো জোরে বলে। সেই মানুষটা ছাতার তলায় আমরা আছি। খবরদার, আল্লাহর রাসূলের সাহাবাদের মর্যাদা নাউজুবিল্লাহ ওটা বলিনি, যেন ভাবেন হুজুর তার সাহাবাদের থেকে মুজাদ্দিদ বড়, নাউজুবিল্লাহ। সাহাবাদের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি গাউস কুতুব হতে পারবে না। কিন্তু প্রতিনিধি, একটা দায়িত্ব, ইসলাম প্রচার করা, মানুষকে আল্লাহর দিকে টানা, এটা হলো জামানার মুজাদ্দিদদের কাজ। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে এলাকা গুমরাহ হয়ে যাবে, একদম গুমরাহ হয়ে যাবে, আল্লাহ সেই জায়গায় কাকে পাঠান? জামানার মুজাদ্দিদ পাঠান। মুজাদ্দিদ ছেলে খেলা নয়, মুজাদ্দিদ আপনার আমার পীর দাদা হুজুর শুধু একা নয়। শুনছেন না আমার কথা? পৃথিবীতে শুধু দাদা হুজুর একা মুজাদ্দিদ নয়, অনেক মুজাদ্দিদ আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত মুজাদ্দিদকে আল্লাহ প্রতিনিধিত্ব দিয়ে পাঠিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমরা মূর্খ মানুষ, এত শত বুঝি না। তবে বসিরহাটের বড় মাওলানা, উনি কি মূর্খ মানুষ ছিলেন? এটা উত্তর 24 পরগনা, তাই তো নাকি গো? দ্বিতীয় কোন রুহুল আমিন কোন মা পয়দা দিতে পেরেছে? কথা বলে না, বলেন যে দ্বিতীয় একটা রুহুল আমিন কোন মা পয়দা করে দেখিয়ে দিতে পেরেছে? আর পারবে বলে মনেও আমার হয়নি। আল্লাহই ভালো জানে। তিনার মতো আলেম ফুরফুরা দাদা হুজুরকে মেনে গেল। আমি কত বড় জ্ঞানী হয়েছি, আজ ফুরফুরার উপরে আগুন তুলছি। আপনি কত বড় জ্ঞানী, আমি কত বড় জ্ঞানী, আজ ফুরফুরার আকীদার উপরে আগুন তুলছি। হ্যাঁ, একজন বলছেন না দাদা হুজুর কে রে বাবা, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, ওয়াজ করছি। মানুষ যদি দাদা হুজুর সিলসিলা মানতে পারে, 18 ভাষায় কথা বলতে পারতেন, তার নাম হলো ডক্টর শহীদুল্লাহ। তিনিও যদি কিতাবটার নাম হলো দাদা পীর সাহেব কেবলার বিস্তারিত জীবনী। দাদা হুজুরের বড় খলিফা কিন্তু আল্লাহ, দাদা হুজুরের বড় খলিফা কিন্তু আল্লামা রুহুল আমিন হুজুর নয়। এটা জানেন? নাউজুবিল্লাহ, আমি নিজে লিখিনি, বসিনা আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বললেন না সুবহানাল্লাহ। দেশ যখন ভাগ হয়ে গেল, এপার বাংলার বড় খলিফা আল্লামা রুহুল আমিন হুজুর হলেন, আর ওপার বাংলার বড় খলিফা আল্লামা শর্ষিনা নেসারউদ্দিন হলেন। কথা বুঝতে পারলেন? দেশ যখন ভাগ হয়নি, তখন বসিরহাট হুজুর বড় খলিফা ছিলেন না। দেশ যখন ভাগ হয়ে গেল, এপার বাংলার বড় খলিফা বসিরহাট হুজুর হলেন, আর ওপার বাংলার বড় খলিফা আল্লামা নেসারউদ্দিন হুজুর হলেন। বসিরহাট হুজুর নিজে লিখেছেন, দাদা হুজুর কেবলার সবথেকে বড় খলিফা হলো বসিরহাটের এই বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন, যিনি 200-র উপরে কিতাব লিখেছেন। জোরে বললেন না। উনি পীর ছিলেন আগে, ওনার 10,000 মুরিদান নিয়ে দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। শুনছেন আমার কথা? ওনার নিজস্ব পার্সোনাল কত মুরিদান ছিল? 10,000। সেই জামানায় 10,000 ওনার নিজস্ব মুরিদ ছিল। উনি ওনার 10,000 মুরিদ নিয়ে বসে দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। উনি আগে থেকেই পীর।
ওনার এখন ওনাদের বিশাল ব্যাপার বাংলাদেশে ইন্টারনেটে এখনি ফুরফুরা আলিয়া মাদ্রাসা বলে সার্চ করো, এক্ষুনি তুমি নেটে বাংলাদেশ আলিয়া মাদ্রাসা, ফুরফুরা সিলসিলার সবথেকে বড় মাদ্রাসা বাংলাদেশে আছে আলিয়া মাদ্রাসা, বিশাল। আমি শুনেছি নাকি 25,000 না কত ছাত্র পড়ে, আল্লাহ জানে। মানে সে বিরাট 600 বিঘে সম্পত্তি নিয়ে ওনাদের দরবার, কত বললাম 600 বিঘে সম্পত্তি নিয়ে ওনাদের দরবারটা, মানে দাদা হুজুর কেবলার খলিফার দরবার। উনি আগে থেকেই পীর, 10,000 মুরিদ নিয়ে দাদা হুজুর হাতে হাত দিয়েছে, কথা বলেন না। ইনাদের মতো মানুষ দাদা হুজুর কেবলাকে পীর বলে মেনেছে। আচ্ছা আমাদের মতো চুনেপুটি সন্দেহ করবো, এটা ভাবা যায়? আমাদের তো চোখ কান নাক বন্ধ করে মেনে নেওয়া উচিত, কথা ঠিক না ঠিক? আমার ভাই জানেরা, যুবকেরা, তবে একটা কথা বলে দিয়ে যায়, একটাই নৌকায় চড়ে বসেন ও আমার ভাইয়েরা যুবকেরা, যে নৌকায় চড়ে বসেন না কেন, নৌকায় একটাই চড়ে বসবেন, হয় উপারে যাবেন নাই পড়ে যাবেন, দুটোর একটা হবেই হবে। দু নৌকায় যেন পা দেবে না, পাত্র হবে না, উপরন্ত ডুবে যাবে। ও মুসলমানের ছেলেরা যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, যে নৌকায় চড়ে বসো না কেন, নৌকায় চড়ার আগে শুধু উঠে দেখে নেবে প্যাসেঞ্জার গুলো কে কে আছে। যে নৌকার প্যাসেঞ্জার আল্লাহর ওলি আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, যে নৌকার প্যাসেঞ্জার আগা আমার ভাইজানেরা আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর কেবলা, সেজলা হুজুর কেবলা, ন হুজুর কেবলা, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা, যে নৌকার প্যাসেঞ্জার কলিকাতার মানিকতলায় শুয়ে আছে হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার কাদিরিয়া তরিকার ইমাম হযরতে বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার চিশতিয়া তরিকার ইমাম হযরতে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার নকশবন্দিয়া তরিকার ইমাম হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। কার নৌকা কি হবে আমি জানি না, তবে ইনারা যে নৌকায় চড়ে বসবে আল্লাহ পাক ওই নৌকাকে পার করে দেবে। জোরে বাণী আমরা ওই নৌকাটাকে ধরে ফেলেছি। এই কি জ্বালা দেখেছো, কটা বাজে গা 11:10 হয়ে গেল, এখনো বদমাইশ দেখেছো। আমাকে ওয়াজ করিয়ে যাচ্ছে, আমি তাই চিন্তা করছি আমার আজকে জলসা কেটে গেছে, লাভ যা পারে করুক, আমি ওই জন্য ঘড়ির দিকেও চেয়ে দেখি। আর সেখানে আমার 12টায় টাইম ছিল, এমনি জলসা থাকলে তো কোনো খবর নেই, টাইম বাই টাইম। আজকে জলসাও নেই তো, ঘড়ির দিকে আজকে তো মনও নেই, বেরিয়ে দিয়েছে দেখছি। শোনেন ধরেছেন, মজবুত করে ধরে থাকে, হাত তুলে মোনাজাত করা আমাদের পীর মুর্শিদরা করেছে। আপনি যদি বলেন সব শরিয়াতে নেই, আপনারা সাধারণ মানুষ, আপনারা বুঝবেন কি? তাহলে আপনারা আর আমরা এক জায়গায় হওয়া দরকার, ঠিক না ভুল বলে? কোনো ঝগড়া নাই, একটা ঘরের ভিতরে হবে, ভাই ভাই আলোচনা করবে, এতে আমার অসুবিধা আছে নাকি? কথা বলেন না দেখছি, একটা ডেট করেন আপনাদের পাড়ায়। যদি কেউ কোনো ভাই যদি ফিতনা লাগান, আমি আল্লাহর রাস্তায় বলছি, ফিতনা লাগাবেন না, কথা বুঝলেন না? যদি মনে হয় যে ফুরফুরা দলমত পথ একটুখানি টেড়া বেঁকা, কোনো অসুবিধা নেই, আলেমেনে বসিয়ে দেন আর আমাদের আলেমদের ডেকে বসিয়ে দেন, কথা ঠিক না ভুল? যেটা সঠিক হবে সেটা মেনে নেব। তবে আজ পর্যন্ত দাদা হুজুর কেবলা আমি জলসা করছি, একটা কান মতো তোমায় মারবো, জানো আমি জলসা করছি বলছি, বাঁদর কোথাকারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, লোকগুলোকে জেলিয়ে মেরে ফেলছে, জলসা করছে বলছে। ভাইজান শুনেন, এটা বুদ্ধি শুদ্ধি কবে হবে আল্লাহ জানে, কান ধরে শুধু বলে দিতে হবে। আমার বক্তব্য এখানে ঠিক করলাম। আমার শাহানুর আলম সাহেব ওয়াজ করবেন, এখনো যারা এই দিকে আছেন সকলে চলে আসেন, আখিরি মোনাজাত করবেন, রাত সারা রাতে নয়, 1টা পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাষা কথাবার্তায় যদি কোনো ভাই মুরব্বি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আসসালাম।